দুর্লভপুর শ্রমিক ভবনের সামনে বড়জোড়া বিধানসভার দক্ষিণপন্থী রাজনীতির লৌহ পুরুষ সুধাংশু শেখর তেওয়ারির মূর্তি স্থাপন হয়ে গেল আজ। বাঁকুড়ার সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি রতিন ব্যানার্জির নেতৃত্বে স্বাধীনতার পর থেকে তিনি দক্ষিণপন্থী রাজনীতি করে আসছেন। একদা বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে বড়জোড়ার বিধায়ক হন। তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আজকে তার মূর্তি স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার অনুগামীরা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনেকেই তার জীবন ইতিহাস বলতে গিয়ে বলেন যে তিনি যেমন উদার মনের মানুষ ছিলেন, তেমনি সাহসী ও ছিলেন, সকলকে নিয়ে পথ চলতে ভালোবাসতেন। এই মহান নেতাকে রক্ত দিয়ে সম্মান জানালেন তার সতীর্থরা। আজকের অনুষ্ঠানের 51 জন রক্তদাতা রক্তদান করেন। এখানে সকলে রথিন ব্যানার্জিকে সাধুবাদ জানান এই মহান কাজটি করার জন্য। সেই নাটিবাবুর স্মৃতি চালনা করার জন্য উপস্থিত হয়েছে। আমার কাছে অনেক ফোন যাচ্ছিল, কত দেরি হবে, মিছিল হয়ে গেছে। আমি কালকে রাত্রে ফিরেছি কলকাতা থেকে, আজকে না ফিরে যে আমাকে কালকে যেতেই হবে, কারণ এই অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পারলে আমি নিজেকে ছোট মনে করতাম, কিন্তু আমরা যারা উপস্থিত হয়েছি তাদেরকে মনে রাখতে হবে সুধাংশু শেখর তেওয়ারি নাটুবাবুর নামে যিনি পরিচিত। তিনি যেভাবে দলীয় কাজ করতেন, তিনি দলীয় কর্মসূচির সঙ্গে যেভাবে অঙ্গাঙ্গি জড়িয়ে থাকতেন, আমরা কিন্তু ততটা করতে পারি না এবং আমরা ইচ্ছে থাকলেও করি না, কারণ তার জেদ ছিল। যুক্তফ্রন্টের আমলে দেখেছিলাম মিডিয়াতে যখন খাওয়া দাওয়া চলছিল, সেদিন মালিয়ারা দুর্লভপুর বিভিন্ন জায়গা থেকে মানুষ গিয়ে মিডিয়ায় দাপিয়ে বলেছিল আমরা সন্ত্রাসের রাজনীতি করতে দেবো না। সেই যুক্তফ্রন্টের আমল থেকে শুরু করে অদ্যাবধি তিনি রাজনৈতিক জীবনে যে কাজ করে গেছেন। বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি থাকাকালীন বাঁকুড়া একটা উন্মাদনা ছিল। কোনো বন্ধ তো বামফ্রন্টের আমলে দুর্লভপুর বলুন, বড়জোড়ায় বলুন, আগুন জ্বলত। সেই বন্ধের দিনে নেতৃত্বে ছিলেন সুধাংশু শেখর তেওয়ারি। কিন্তু বর্তমানে যারা নেতৃত্ব আছেন তাদের মধ্যে সেই সদিচ্ছা সেটা কিন্তু অনেকে কমে গেছে। অহিনা এটা করলে দলটা চলতে পারে না। তৃণমূল কংগ্রেস করতে গেলে বজ্র কঠিন হস্তে থেকে বামফ্রন্টে 34 বছর